শোনো শোনো, সবাই শোনো, রূপকথার এক অদ্ভুত কাহিনী বলি তোমাদের। ছিল এক রাজ্য, অভ্রনগর, যেখানে হীরের মতো ঝলমল করত রাজপ্রাসাদ। আর ছিল এক রাজকন্যা, যে হারিয়ে গিয়েছিল ছোটবেলায়। কিন্তু কিভাবে সে ফিরে এলো? কি ছিল একজোড়া রূপোর জুতোর জাদুতে? চলো, খুলি সেই পুরনো গল্পের পাতা, যেখানে আছে সাহস, রহস্য আর ভালোবাসা। গল্প শুরু। অনেক অনেক দিন আগে পাহাড়ে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল, নাম অভ্রনগর। সেখানকার রাজা ছিলেন সুবিচারক, কিন্তু তার একটি বড় দুঃখ ছিল। তাদের একমাত্র মেয়ে, রাজকন্যা অভিরূপা, একদিন হঠাৎ করেই উধাও হয়ে যায়। তখন অভিরূপা ছিল মাত্র ৬ বছরের শিশু। বহু খোঁজাখুঁজি করেও রাজপরিবার তার কোনো সন্ধান পায়নি। তারপর কেটে গেল ১৫ বছর। এই সময়ে অভ্রনগরের পাশের এক ছোট্ট গ্রামে বাস করত এক সাদামাটা মেয়ে, নীরা। তার ছিল এক অদ্ভুত শখ। সে পুরনো জুতো মেরামত করত এবং নতুন রং করত সেগুলিকে, যেমনটি আগে কেউ করেনি। সে জানত না তার জীবনের সাথে এক জাদুকরী রহস্য জড়িয়ে আছে। গল্প মোড় নেয়। একদিন হঠাৎ গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা একজোড়া রূপোর জুতো পায় নীরা। জুতোগুলো ছিল অদ্ভুত সুন্দর, তবে রীতিমতো ধুলো ময়লায় ভরা। সে নিজের মতো করে পরিষ্কার করে সেগুলো পরে ফেলে। আর তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। সে দেখতে পায় এক ঝলক। সে একসময় রাজপ্রাসাদে ছিল, তার মা ছিল এক রানী, এবং তার প্রিয় খেলনা ছিল একটি সোনার ঘুড়ি। নীরার মাথা ঘুরে যায়। সে বোঝে সে আসলে কোনো সাধারণ মেয়ে নয়। আসল পরিচয়। এইদিকে রাজদরবারে আবারও এক অশুভ সময় ঘনিয়ে এসেছে। পুরনো জাদুকর কালোরা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সেই কালোরাই একসময় অভিরূপাকে অপহরণ করেছিল, তার স্মৃতি মুছে ফেলেছিল এবং তাকে এক সাধারণ গ্রামে ফেলে দিয়ে গিয়েছিল। নীরা বুঝতে পারে সেই হল হারিয়ে যাওয়া রাজকন্যা অভিরূপা। শেষের লড়াই। নীরা নিজের সত্যতা জানতে গোপনে রাজপ্রাসাদে ফিরে আসে। সাথে নিয়ে যায় তার বান্ধবী তৃষা এবং এক সাহসী কুমার বিনয়কে, যে নীরাকে মনে মনে ভালোবাসে। তারা তিনজন মিলে জাদুকর কালোরার বিরুদ্ধে এক চূড়ান্ত লড়াই শুরু করে। নীরা অবশেষে নিজের হারানো স্মৃতি পুরোপুরি ফিরে পায় এবং রূপোর জুতোর জাদু ব্যবহার করে কালোরাকে চিরতরে পরাজিত করে। সমাপ্তি। রাজা রানীর চোখে জল। তাদের হারিয়ে যাওয়া কন্যা ফিরে এসেছে। নীরার সাহসিকতার জন্য পুরো রাজ্য তাকে অভ্রনগরের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে। আর বিনয়? সে নীরার পাশে থাকে বন্ধু হিসেবে, সহযোদ্ধা হিসেবে এবং পরে জীবনের সঙ্গী হিসেবেও।